এভরিওয়ান আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেকটা ভালো আছেন। সো আলোটিলা গুহা, আলোটিলা পার ঘোরাঘুরি শেষ। এখন যাবো আমরা আলোটিলার ঝর্ণায়। সো ঝর্ণার যাওয়ার টাইমে আপনাদের কিছু রাস্তার ভিডিও নিয়ে আসলাম। যদি ভালো লাগে অবশ্যই রাস্তার ভিডিওটা দেখবেন। রাস্তার টার্নিংগুলো যেরকম একটা ভয়ঙ্কর, এতটা ভয়ঙ্কর না, তবু আপনারা যদি দেখেন ইনশাল্লাহ আসতে পারবেন। তো এই জন্য আপনাদের মাঝে আমি রাস্তার ভিডিওগুলো নিয়ে আসছি। তো অবশেষে রাস্তার যে ভিডিওটা আমার থেকে দেখতে অনেকটা ভালো লাগে, তো এই মতো আপনাদের মাঝে ক্যামেরাতে বন্দি করলাম। যদি ভালো লাগে ফুল ভিডিওটা দেখবেন। সো আমার আগের গাড়িটা হচ্ছে চুক্তি মামা, তারপরে আগের গাড়ি ওইটা হচ্ছে আমাদের টিমের। তো আমরা 8টা বাইক একসাথে গেছি, একসাথে আসছি। সো দেখেন, যাওয়া যাক আপনাদের মাঝে। তো কোনো সমস্যা হলে একটা বাইক আরেকটা বাইকের সাথে কথা বলে, তো ওরা দুজনে কথা বলতেছে। সো বলতেছে কোন জায়গায়, তো আমরা বললাম টানো। তো সবাই টানা শুরু করছে। তো যে চিনে সে হচ্ছে টিটু মামা। তো আমাদের পিছিয়ে পড়ে গেছে, ও টানে নাই। তো আমরা একটু মিস্টেক করছিলাম, ঝর্ণা ফেলায় চলে গেছিলাম। তো আবার ব্যাগ দিলাম ওই জায়গায়। তো এটা আপনাদেরকে দেখাবো, ফুল ভিডিওতে দেখেন। আসলে আমরা কোনো এরকমভাবে গাড়ি টানতেছি না, সেম বলে হালকা টানতেছে, তো বেশি টানা টানি জোরে জোরে কেউ একটাকে একজনকে ফেলাই এরকম টানাটানি করতেছি না। তো আমরা গ্রুপিংয়ের একসাথে যেই গাড়ি যাবে ওরকমভাবে আমরা একসাথে গ্রুপিংয়ের গাড়ি আপ ডাউন করলাম। ইনশাল্লাহ খুব ভালো লাগলো। আসার সময় এই জিনিসটা মাথায় খেয়াল রাখবেন, এটা 1/1 রুট, তো এত স্পিডে টানবেন না। সো সিম্পল টার্নিংগুলো যদি একটু স্লো করে টানবেন, কেন অপোসাইডের গাড়িগুলো আসে, তো বাসগুলো ঘুরতে প্রচুর জায়গা নেই। তো এই জন্য বলবো ভাই, ওইরকম স্পিডে যাওয়া দরকার নেই। হ্যাঁ, স্যাম্পলভাবে যাবেন ইনশাল্লাহ। তো কোনো সমস্যা রোডের গাড়ি হবে না। আসলে আমাদের একটাই সমস্যা, আমরা অতিরিক্ত বাইক নিয়ে টানার পরে আপনার অবস্থায় গাড়ি আসলে কন্ট্রোল রাখতে পারি না। তো ওই কারণে আমাদের অ্যাক্সিডেন্টগুলো হয়। আর আমার সামনে যে টমটমগুলো দেখতেছেন, আশা করি এই সাজিক রোডে যাওয়ার জন্য এই টমটমেরগুলোর থেকে একটু কেয়ারফুল থাকবেন, কেননা ওরা ইচ্ছা করে লাগাই দেয়। তো আমার দ্বারা আমি যেটা আপনাদের মাঝে ফল পাইছি, আমি ওই ফলের নিয়ে আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম, কিছু কথা বললাম। তো ভাই কারোর থেকে ভালো লাগতে পারে, কারোর থেকে খারাপও লাগতে পারে, তো জানি না। কিন্তু আমার বিষয় নিয়ে আমার থেকে যে জিনিসটা সাজেক যাওয়ার পথে আমার থেকে যে জিনিসটা খারাপ লাগছে, ওই জিনিসটা আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। ওই জিনিসটার কথা আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। তো আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন। আশা করি যারা আমাদের সাবজেক্টের ভিডিওগুলো দেখেন নাই, অবশ্যই সাবজেক্টের ভিডিওগুলো দেখে আসবেন। আসলে যারা বলে একা যাওয়াটা অনেক রিস্ক, তো আমি মনে করি এটা একা যাওয়া কোনো রিস্ক না। তো আপনাদের মাঝে গুগল ম্যাপ আছে, আশা করি গুগল ম্যাপ দিয়ে একটা রিস্ক নিতে পারবেন, কিন্তু সিম্পলভাবে টানবেন, এত অতিরিক্ত টানবেন না। হ্যাঁ, তাই আপনি কোনো রিস্কে পড়বেন না। তো যদি আপনি অতিরিক্ত টানেন, অবশ্যই আপনার যে কোনো একটা ঝুঁকিপূর্ণ হতে পারে। তো আমি আমার দৃষ্টিকোণ থেকে আমি বলবো, আপনারা খুব কেয়ারফুলভাবে গাড়ি চালালে আপনারা কখনো অ্যাক্সিডেন্ট হতে পারবেন না। ইনশাল্লাহ আবার ফুল ভিডিওটা দেখবেন, আবার আপনাদেরকে বলতেছি। সো টিটু মামার জন্য অপেক্ষা করতেছি আমরা সবাই এখানে। তো এটা ঝর্ণাটা টিটু মামু চিনে, তো আমরা চিনি না, এই কারণে ওনার জন্য আমরা অপেক্ষা করতেছি। আমাদের পিছে সোলোতে চালাই আসতেছে এরকম বড় গাড়িগুলা, খুব কেয়ারফুলে টার্নিং, ওরা টার্নিংটা নেই। আমরা বাইকার যারা আছি একটু টার্নিংগুলো দেখে শুনে নেবেন। আর এই টমটমের কথা বলে লাভ নেই, আমার লাইফটা শেষ করছে টমটমে। 3,000 টাকা দেওয়া লাগছে। যা হোক, সেনাবাহিনী এটা বিচার করে দিচ্ছে। আর দুঃখের কথা কি বলবো।